প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে যে অঙ্কটি করতে যাচ্ছি সেটা হচ্ছে অনুশীলনী পরিমাপে ত্রিকোণমিতি অনুশীলনী হচ্ছে 4-এর 2 নাম্বার। আমরা পূর্বের ক্লাসে 1 নাম্বার অঙ্কটা করেছিলাম, এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করতেছি। দেওয়া আছে, আমরা লিখে নিছি। তো আমরা যদি এটা প্রমাণ করব বা দেখাইতে বলছে তাহলে বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ ইকুয়াল tan হচ্ছে 2 থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ tan 2 গুণন হচ্ছে থিটার মানে আমরা জানি 30 ডিগ্রি। তাহলে এখানে পেয়ে যাচ্ছ tan হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে ডিরেক্ট √3। তাহলে এখন আমরা ডান পক্ষটা লিখে নেব। ডান পক্ষ ইকুয়াল 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা এখন থিটার মানটা বসাই দিতে চাচ্ছি। আমরা যে থিটার মান আমরা কত পাইছিলাম 30 ডিগ্রি, তাহলে হচ্ছে 2 tan হচ্ছে 30 ডিগ্রি বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। আমরা চাইলে এখানে সাইড প্রোডাক্ট লিখতেও পারি যে যেহেতু থিটা ইকুয়াল ছিল 30 ডিগ্রি। তো আমরা সকলেই জানি tan 30 ডিগ্রির মান আমরা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে জানতে পারছি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই হচ্ছে √3। তো এখানে পেয়ে যাচ্ছ 1 মাইনাস, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3। যেহেতু ট্যানের উপর স্কোয়ার ছিল তাই পুরো মানের উপর কি আসবে, স্কোয়ার চলে আসবে। আমরা সেম ভাবে যদি এটা লসাগু করার চেষ্টা করি, 2 দ্বারা গুণ অবস্থায় আছে, যে আমরা গুণ করে নেই, এই দুটো উপরের সঙ্গে গুণ হবে, অর্থাৎ হচ্ছে 2 বাই আসবে √3। এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস স্কোয়ার যদি কেটে দেন তাহলে 1 বাই পাচ্ছেন 3। আমরা চাইলে এখানে লসাগুটা করে নিতে পারি। 2 বাই হচ্ছে √3 লসাগু করলে আমরা পাচ্ছি 3। তাহলে হচ্ছে 3 মাইনাস কত পাবো 1, এই জায়গাটাকে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে উপরে পেয়ে যাচ্ছ 2 বাই হচ্ছে √3, নিচে যদি আমরা বিয়োগ করে নেই তাহলে পাচ্ছ 2 বাই হচ্ছে 3। তো আমরা জানি যদি উপরে এবং নিচে দুটো যদি ভগ্নাংশ থাকে আমরা ভাগ উল্টি গুণ করে নেব। তাহলে ভাগ উল্টি গুণ করলে আমরা জানি উপরের ভগ্নাংশের কোনো পরিবর্তন আসবে না, আর নিচের ভগ্নাংশটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই 2 এবং এই 2 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারতেছি 3 বাই হচ্ছে √3। আমরা জানি একটা 3 ইকুয়াল √3 হচ্ছে 2টা, তার মানে একটা 3কে আমরা চাইলে লিখতে পারি 3 গুণন 3 বাই হচ্ছে নিচে হচ্ছে √3। যদি কেটে দেন, এটা কেটে দেন তাহলে আমরা সহজেই এখানে পেয়ে যাচ্ছি, √3। তো দেখো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে দুটো একটা 3 ইকুয়াল দুটো √3 কেমনে হয়। আমরা যদি লিখতাম যে √3 ইন্টু √3, তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা দিতে চাই যে a ইন্টু a যদি লিখতাম তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার। আমরা সহজে বুঝতে পারলাম। তাহলে একটা √3 মানে কটা √3 হয়েছে, 2টা √3। তাহলে √3 উপর যদি স্কোয়ার দিলে স্কোয়ার কী যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে আমরা 3 পেয়ে যাচ্ছি। দুটোই হচ্ছে রাফ। আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা পূর্ণ সংখ্যা ইকুয়াল রুটের সংখ্যা তাহলে কত লেখা যাচ্ছে, তাহলে রুটের সংখ্যা আমরা লিখতে পারছি 2টা। তাহলে দেখো আমার বাম পক্ষে আমরা পাইছিলাম √3, আমরা ডান পক্ষেও পেয়ে গেছি √3। তাহলে অতএব লিখে নেব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। আশা করি আমরা এই পর্যন্ত সবটাই বুঝতে পারছি। তো এক পলক দেখে নিতে পারো অঙ্কটা। আশা করি আমাদের কোথাও বুঝতে তেমন কোনো অসুবিধা নাই।